তো নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্না নিয়ে আমি চলে আসলাম। তো আজকে দেখুন আমি কি রান্না বান্না করব, তো সেটাই আপনাদের দেখাই। চলুন। এই যে দেখুন, আমি প্রথমে দেখুন কি নিয়ে বসে পড়েছি। আজকে ভাবছি এই কই মাছ দিয়ে একটা রেসিপি রান্না করব। দেখুন, জ্যান্ত কই মাছ। তা চলুন আগে এই মাছগুলোকে কেটে নিই। মাছ কাটার জন্য বন্ধুরা আমি এখানে ছাই নিয়ে নিয়েছি। কই মাছ কাটতে গেলে ছাই না হলে মাছগুলো কাটা যায় না। তো এর জন্য আমি এই যে কাঠের উনুনে ছাই নিয়ে নিয়েছি। তা আপনারা এবার দেখুন আমি মাছগুলো কেটে নিই। কই মাছের বিশাল কাটা, লাফাচ্ছে দেখুন। একটু ছাই নেব, ছাই দিয়ে মাছটাকে ধরে নেব। মাছের মাথা এরকম চেপে ধরবেন, তাহলে দেখবেন মাছ কাটতে আপনাদের সুবিধা হবে। এই যে মাথাটাকে এরকম করে চেপে ধরলাম, ধরে নিয়ে প্রথমে আমি পাখনাগুলোকে কেটে নেব। ওই মাছ কাটা খুব কঠিন বন্ধুরা, একটু সময়ও লাগে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটি। কই মাছের কাটা বড্ড শক্ত হয় বন্ধুরা, কাটতে গেলে একটু সময় লাগবে। তো এইভাবে মাছ কাটছি। তো এবার আপনারা দেখতে থাকুন, আমি এবার অন্য বাকি মাছগুলো কেটে নিই। তো বন্ধুরা মাছগুলো একেবারে ধুয়ে নিয়েই আমি রান্নার টেবিলের সামনে চলে আসলাম। তো আপনারা এবার দেখতে থাকুন, আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি সব মাছগুলো নেব না বন্ধুরা, আমি এখানে 5 পিস মাছ আজকে রান্না করব। তো চলুন এই 5 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিই। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। তো গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবার কড়াইটা যতক্ষণে কড়াইটা গরম হচ্ছে ততক্ষণে চলুন আপনাদের বলে দিই আমি আজকে এই কই মাছ কি দিয়ে রান্না করব। তো বন্ধুরা আমি এখানে কাঁচকলা কেটে জলের মধ্যে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কাঁচকলার যে একটা কষ থাকে এই কষটা যাতে ভালো মতো উঠে যায়। তো আজকে আমি মাছটাকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা জিরে বাটার ঝোল রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেল দিলাম, মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেখছেন যে ধোয়া বেরিয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে আলুটা কেটে নেব। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি, আর এর জন্য 2 পিস আলু আমি আগের থেকে ছুলে রেখে দিয়েছিলাম। এবার আমি পিস করে নেব, একটু বেশ মোটা মোটা করে পিস করব।
মাছের আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর মাছগুলোকে আমি এবার উল্টে দেবো। তো মাছগুলো আমার একদম কড়া করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এবার আমি এই যে কাঁচকলা আর আলুটা একেবারে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে ভালো করে তেলের সঙ্গে কাঁচকলা আলুটাকে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তো আমি আগের থেকে এখানে কাঁচা লঙ্কা ও আদা বেটে রেখেছি, তো 1 চামচ মতন আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। তো আজকের তরকারিটা আমি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব বন্ধুরা। তো ভালো মতন কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। আর একটু কষানোর বাকি আছে। আর এই যে আমি এখানে এই বাটিতে কাঁচা জিরে, গোলমরিচ ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আজকে আমি এই কাঁচা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এটা এখন দেব না, এটা মাছ দিয়ে লাস্টের দিকে দেবো, জল দেওয়ার পরে তখন দেবো। তো বন্ধুরা আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো আমি এবার জলটা দিয়ে দিলাম। তো আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম, যেহেতু হালকা পাতলা পাতলা ঝোল রান্না করব আমি একটু, ওই জন্য একটু পরিমাণে একটু বেশি জল দিলাম। আর এই কাঁচকলা আলু মাছের ঝোলটা শরীরের পক্ষেও খুব উপকার বন্ধুরা, আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে বাড়িতে খাবেন, খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। এবার একটু ফুটে উঠুক, আমি তার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চলুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি তরকারিটা আমার কত দূর হলো। তো এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি এখানে জিরে, কাঁচা লঙ্কা ও গোলমরিচ যে বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আবার ভালো করে ফুটিয়ে নেব। তো আমি এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আবারও 2 মিনিটের মতন ঢেকে দেবো। তো বন্ধুরা আমার মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
এই অবস্থায় আপনারা একটু লবণটা চেক করে দেখে নেবেন। তো চলুন আর বেশি ফোটাবো না, আর এর এর থেকে বেশি যদি ফুটাই তো আমার ঝোলটা আরো গাঢ় হয়ে যাবে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন কাঁচকলা আলু দিয়ে পাতলা জ্যান্ত কই মাছের ঝোল। তো বন্ধুরা, কাঁচকলা আলু দিয়ে কই মাছের তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারা দেখুন কেমন লাগছে তরকারিটা। খুবই সিম্পল সাধারণ ঘরোয়াভাবে আমি তরকারিটা রান্না করেছি। আজকে এই জিরে বাটা কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত কই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাবেন, ও আমার এই চ্যানেলটার সঙ্গে থাকবেন, ও আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও একটা কোনো নতুন ভিডিওতে, সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। তো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।